আচ্ছা দেখো এখানেও আগের দিনের মতো দুটো ক্যারেক্টার পাচ্ছ। এই গল্প পড়ি আগে আমি হিন্টসগুলো। অ্যান ইংলিশ সোলজার, একজন ইংলিশ সৈনিক। ওয়ান্স এ প্রিজনার অফ ওয়ার, একদা তিনি ছিলেন যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী মানে দুটো কন্টিনেন্ট অথবা দুটো দেশ, দুটো জাতির মধ্যে যুদ্ধ হলে বিজয়ী জাতি কি করে, পরাজিত জাতিটার যে কজন সোলজার থাকে জীবিত তাদেরকে বন্দি করে নিয়ে যায় নিজের দেশে অথবা নিজেদের এলাকাতে, তাদেরকে বলা হয় যুদ্ধবন্দী। সাফার্ড কনফাইনমেন্ট, তাকে অনেকদিন আটকে রাখা হয়েছে। রিলিজড, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। স এ বার্ড সেলার, তারপর সে বাড়ি ফিরতে আসার সময় একটা পাখি বিক্রেতাকে দেখলো। উইথ কেজেস ফুল অফ বার্ড, তার কাছে অনেকগুলি খাঁচা ছিল, সেই খাঁচার মধ্যে পাখি ভর্তি। বট দেম অল, সে সবটা কিনে নিল। সেট দ্য বার্ডস ফ্রি, বার্ডগুলোকে ফ্রি করে দিল। বার্ড সেলার সারপ্রাইজ, বার্ড সেলার অবাক হয়ে গেল যে কী হলো বিষয়টা। সোলজার এক্সপ্লেন, তখন সোলজার তাকে খুলে খুলে বলল যে কেন আমি কিনেছি, কেন বিক্রি করেছি, কি কারণ আছে। তো এই গল্পটাই তোমাদেরকে লিখতে হবে সুন্দর করে বানিয়ে। দেখো স্কুলে ওয়ার্ড লিমিট কত? অনলি 100। তোমাদের বোর্ড এক্সামে ওয়ার্ড লিমিট অনলি 100, কিন্তু 100-এ যদি তুমি মেকআপ করতে চাও তাহলে কিন্তু তোমার লেখা ভালো হবে না। সুতরাং 20-30টা ওয়ার্ড একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, আর সেভাবেই আমিও চেষ্টা করব 130 থেকে 140টার মধ্যে রাখার। চলো তাহলে এখানে ক্যারেক্টারগুলো কোনটা? একটা হচ্ছে ইংলিশ সোলজার আর একটা বার্ড সেলার। তাহলে হেডিং কি দিতে পারি? এ স্টোরি অফ অ্যান ইংলিশ সোলজার অ্যান্ড আ বার্ড সেলার। এই গেল একটা স্টোরি, সরি টাইটেল। আরেকটা কি দিতে পারি? আরেকটা দিতে পারি দি প্রাইস অথবা ভ্যালু অফ লিবার্টি। ভ্যালু অফ লিবার্টি। লিবার্টি কথার মানে লেখো স্বাধীনতা। স্বাধীনতা যেটাকে আমরা বলি ফ্রিডম। তাহলে ফ্রিডমের এ কী হবে? সিনোনিম কী হবে? ফ্রিডমের সিনোনিম কী হবে? লিবার্টি। মনে থাকবে? আবার বলো, ফ্রিডমের সিনোনিম লিবার্টি, স্বাধীনতা। আরও আছে, পরে বলবো। দেখো তাহলে আমি যে কোনো একটা দিতে পারি। আগের দিনও আমি এক্সপ্লেন করেছিলাম কোনটা দিলে ভালো হয় পরীক্ষার খাতায়। যাদের মনে থাকবে না বা যারা পরীক্ষার খাতায় বানাতে পারবে না তারা ক্যারেক্টার দিয়ে লিখে দেবে এটার মতো। আর যারা একটু ডিস্টিংগুইশড এডুকেটেড তারা ওই রকম দেবে, প্রাইস অফ লিবার্টি অথবা ভ্যালু অফ লিবার্টি, এভাবে দেবে। ঠিক আছে, চলো লিখি। once an English soldier। আচ্ছা, ইংলিশের ই বড় হাতের হলো কেন? ইংলিশের ই বড় হাতের হলো কেন? ইংলিশের ই এখানে বড় হাতের হলো কেন? কারণ ইংলিশ মানে এখানে জাতি বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? জাতি। তো জাতি বোঝালে সেটা নাউন হয়, ওই জন্য ই বড় হাতের। তাহলে ওয়ান্স অ্যান ইংলিশ সোলজার, একদা একজন ইংলিশ সৈনিক, ওয়াজ লেখো ক্যাপটিভেটেড, মানে বন্দী হয়েছিল।
তাকে আটক করা হয়েছিল অ্যাজ আ প্রিজনার অফ ওয়ার। প্রিজনার অফ ওয়ার এই কথাটার মানে হচ্ছে যুদ্ধবন্দী। যে প্রিজন অফ আর ওয়ার, এই যে ফ্রেশ, এই ফ্রেশের মানে কি লিখে নাও, যুদ্ধবন্দী, যুদ্ধবন্দী। তাহলে ওয়ান্স অ্যান ইংলিশ সোলজার ওয়াজ ক্যাপটিভেটেড অ্যাজ আ প্রিজনার অফ আর ওয়ার। ক্যাপটিভেটেড কথার মানে হচ্ছে আটক করা, বন্দি করা। ঠিক আছে, মনে থাকবে তো সামিম? কি মনে থাকবে নাকি থাকবে না? ক্যাপটিভেটেড, এখানে লিখতে পারো ক্যাপচার্ড অথবা লিখতে পারো কেপ্ট, তিনটে লিখতে পারো, কোনো ব্যাপার না। তাহলে ওয়ান্স অ্যান ইংলিশ সোলজার ওয়াজ ক্যাপটিভেটেড অ্যাজ আ প্রিজনার অফ ওয়ার। তারপর লেখো হি সাফার্ড। সাফার্ড মানে এখানে হচ্ছে ভোগা, লং কনফাইনমেন্ট, কনফাইনমেন্ট। আচ্ছা, সাফার্ড মানে তো ভোগা, তাই তো? তো এখানে কি সে বন্দি দশায় ভুগেছিল নাকি বন্দি দশা কাটিয়েছিল? কোনটা? তার মানে এখানে সাফার্ড মানে হচ্ছে টু স্পেন্ড ডেজ, মানে কাটানো। তাহলে সে বন্দি দশা কাটিয়েছিল। কনফাইন্ড মানে লেখো বন্দি দশা, বন্দি দশা। ঠিক আছে, এই লাইনগুলো সব ক্লিয়ার? হি সাফার্ড লং কনফাইনমেন্ট। এবার রিলিজড, তাকে ছেড়ে দেওয়া হলো। তো তাকে কি শুধুই ছেড়ে দেওয়া হয়েছে? না, চুক্তি করে ছেড়ে দেওয়া হয়েছে। লেখো আফটার আ ট্রিটি, TREATY, ট্রিটি কথার মানে লিখে নাও চুক্তি, চুক্তি। আফটার এ ট্রিটি ওয়াজ সাইন্ড, একটা চুক্তি স্বাক্ষরের পরে হি ওয়াজ ফাইনালি রিলিজড, তাকে মুক্তি দেয়া হলো। আমি রিলিজটাকে লিখতে পারি হি ওয়াজ ফাইনালি লিবারেটেড। কি লিখতে পারি? লিবারেটেড, তাকে মুক্তি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে আফটার হিজ লিবারেশন, লিবারেশন কথার মানে মুক্তি। তাহলে আফটার হিজ লিবারেশন, তার মুক্তির পরে হি স্টার্টেড, তিনি শুরু করেছিলেন হিজ জার্নি, তার যাত্রা, ব্যাক টু হোম, ব্যাক টু হোম। তাহলে তিনি তার যাত্রা শুরু করেছিলেন বাড়ির উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে। জেল থেকে বেরিয়েই তো তিনি আর ওই মানে পাখি বিক্রেতাকে দেখবে এমনটা তো নয়, তাই তো? তাহলে তিনি বাড়ি আসছিলেন, বাড়ি আসার পথে দেখেছিলেন, তাই তো? তাহলে লেখো while passing through a market, while passing through a market, বাড়ি আসার পথে একটা মার্কেট বা একটি বাজারের মধ্য থেকে তিনি যখন আসছিলেন, he saw অথবা noticed a bird seller, একটা পাখি বিক্রেতাকে তিনি দেখলেন, full of, সরি, একটি পাখি বিক্রেতাকে তিনি দেখলেন with many little birds, with many little birds TRAPPED, trapped in cages। তাহলে তিনি দেখলেন অনেক ছোট ছোট পাখি, ছোট ছোট পাখিদেরকে তিনি দেখলেন trapped in cages, খাঁচায় বন্দি অবস্থায়। তো trapped মানে এখানে তাদেরকে আটকে রাখা হয়েছে,
তাই তো? তাহলে অনেকগুলো পাখিকে তিনি দেখলেন একটা মার্কেট থেকে যাওয়ার সময়, একটি বাজার থেকে পাস করার সময় বাজারের মধ্য দিয়ে, যে অনেকটা পাখি, ছোট ছোট পাখি, তারা কিনা খাঁচায় বন্দি। তারপর লেখো, হি ওয়েন্ট টু বার্ড সেলার, ওয়েন্ট টু দ্য বার্ড সেলার, তিনি পাখি বিক্রেতার কাছে গেলেন, অ্যান্ড asked the price of those birds. তিনি পাখি বিক্রেতার কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তোমার পাখিগুলোর দাম কত? সমস্ত পাখি, ঠিক আছে? ask the price of those birds মানে এখানে সমস্ত পাখি, একটা পাখিও বাদ দিয়ে না, সমস্ত পাখিটির দাম জিজ্ঞেস করলেন তিনি। তারপর সারপ্রাইজড, তাহলে সারপ্রাইজড কে হলো? বার্ড সেলার। অবাক হয়ে, সারপ্রাইজড হয়ে গেল সে। সারপ্রাইজড দি বার্ড সেলার আস্কড, তিনি জিজ্ঞেস করলেন, ইফ হি, surprised the bird seller asked if he really wanted, তিনি কি আসলেই চান কিনা, to buy all the birds, তিনি আসলেই সমস্ত পাখিগুলোকে কিনতে চান কিনা। তাহলে সারপ্রাইজড এবার কমা, দ্য বার্ড সেলার আস্কড ইফ হি রিয়েলি ওয়ান্টেড টু বাই দ্য বার্ডস। দেখো এখানে কিন্তু ন্যারেশন চেঞ্জ, ইনডাইরেক্ট সেন্টেন্সে লেখা হয়েছে, দেখেছো? যারা ন্যারেশন চেঞ্জ পারো বা যারা একটু কম পারো, যারা পারো তাদের তো কোনো ব্যাপার না, আর যারা পারো না তাহলে একটু দেখবা, শিখবা। এই যে দেখো ব্যবহার, তাহলে ন্যারেশন চেঞ্জ শিখালে ওই চেঞ্জ যদি সীমাবদ্ধ, নাকি এর ব্যবহারটাও দরকার? কোনটা? ব্যবহারটাও দরকার। এই যে আমি দাগ দিলাম স্পেশালি, দ্য বার্ড সেলার আস্কড ইফ হি রিয়েলি ওয়ান্টেড টু বাই অল দ্য বার্ডস, অল দ্য বার্ডস। তাহলে লেখো, দ্য সোলজার নোডেড। নোডেড মানে কি বলতো? নোডেড মানে মাথা নাড়ালো, সম্মতিসূচক অভিব্যক্তি। এইভাবে, হ্যাঁ আমি সবটা নেব, সবটা কিনবো, একটাও বাদ দেবো না। দ্য বার্ড সেলার নোডেড অ্যান্ড পেড এভরি কয়েন হি হ্যাড, এবং তার কাছে যে কটা কয়েন ছিল, যে কটা মুদ্রা ছিল, কয়েন মানে মুদ্রা, সেই সব কিছুই সে বার্ড সেলারকে দিয়ে দিল ফর দ্য এক্সচেঞ্জ অফ দ্য বার্ড। ঠিক আছে? পাখিগুলোর বিনিময়ে সে সমস্ত কয়েন, সমস্ত মুদ্রা সে কাকে দিয়ে দিল? বার্ড সেলারকে দিয়ে দিল। তারপর দেন ওয়ান বাই ওয়ান, তারপর একের পর এক, he opened the cage and released the birds. সে কি করলো? সে খাঁচাটির মানে লকটা খুলে দিল, বা খাঁচাগুলোকে সব খুলে দিল। কেজেস লেখো, কেজেস। সে খাঁচাগুলোকে খুলে দিল এবং সমস্ত পাখিগুলোকে মুক্তি করে দিল। বুঝতে পেরেছিস? দেখো, দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে ইন দ্য স্কাই, তারা দূরের আকাশে উড়ে গেল।
সিঙ্গিং দেয়ার সং, সিঙ্গিং দেয়ার সং। অথবা তোমরা এটা এইভাবে লিখতে পারো, দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে ফিল্ড দ্য স্কাই উইথ দেয়ার সং। ঠিক আছে, তার মানে তারা তাদের ওই গুনগুন আওয়াজ বা কিচিরমিচির আওয়াজ করতে করতে তারা আকাশে উড়ে গেল। ঠিক আছে, এখানে সিঙ্গিং দেয়ার সং মানে কি, পাখিটা গান গায় লালালা বলে নাকি, মানে কি, তার মানে তারা কিচিরমিচির করতে করতে আকাশে উড়ে গেল। ঠিক আছে, তারপর লেখো, দি বার্ড সেলার আস্কড, জিজ্ঞাসা করলেন, দ্য বার্ড সেলার আস্কড হোয়াই হি ফ্রিড। এখানে ফ্রিড কথার মানে কি, এখানে ফ্রিড কথার মানে মুক্তি দেওয়া, তাহলে হোয়াই হি ফ্রিড দ্য বার্ডস। তাহলে বার্ড সেলার জানতে চাইলো যে কেন সে পাখিগুলোকে মুক্তি দিয়েছে, কি কারণে মুক্তি দিল পাখিগুলোকে। তারপর লেখো, ভেরি ইম্পর্টেন্ট লাইন, দ্য সোলজার এক্সপ্লেইন। সোলজারটি তখন ব্যাখ্যা করলো, এরপর ইনভার্টেড কমা দিয়ে লেখো, আই ওয়াজ ওয়ান্স আ প্রিজনার, প্রিজনার। আমি একদা ছিলাম এক বন্দি, খালি বন্দি, আমি একদা ছিলাম বন্দি। I know the value of freedom. I know the value of freedom. ব্যাস হয়ে গেছে। তাহলে সোলজার কি এক্সপ্লেন করলো, যে আমি একদা ছিলাম যুদ্ধবন্দী বা বন্দি, আমি জানি স্বাধীনতার স্বাদ কীরকম, তাই জন্য আমি ছোট্টকে কিনে ছেড়ে দিলাম। তুমি অন্যায়ভাবে সেগুলোকে আটকে রেখেছো, অন্যায়ভাবে সেগুলোকে আটকে রেখেছো। অন্যায়ভাবে কাউকে আটকে রাখা ঠিক নয়। ঠিক আছে, আমাদের দেশের নিয়মই এখন এটা আছে, যতক্ষণ পর্যন্ত না দোষী সাব্যস্ত হবে ততদিন পর্যন্ত তাকে আটকানো যাবে না, এতদিন ছিল। নতুন নিয়মে কি করছে জানো, কেউ যদি দোষী হয় বা দোষী না হয়, দোষী সাব্যস্ত মানে ইনোসেন্স না হওয়া পর্যন্ত তোমাকে আটকে থাকতে হবে। আগে এটা ছিল না, আগে ছিল আগে দোষী সাব্যস্ত হও তারপর আটকে থাকো, আর এখন আগে ইনোসেন্স প্রমাণ করো তারপর ছাড়া পাবে, ব্যাপারটা এটা। ঠিক আছে, তা চলো এবার মোরাল দেখি কি আছে। আচ্ছা, মোরাল লেখার আগে কিছু কথা বলি। এই যে লেখাটা লিখলাম এটা 130 থেকে 140টা ওয়ার্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে ইংলিশ সোলজার, এখানে আমি কিন্তু কোনো যুদ্ধের কথা উল্লেখ করিনি। তোমাদের পরীক্ষার খাতায় যদি এটা দেয়, হয়তো তোমরা এরকম হিন্টস পেতে পারো, দ্য ওয়ার ওয়াজ বিটুইন ইংল্যান্ড অর ফ্রান্স, অথবা ইংল্যান্ড অর আমেরিকা, অথবা ইংল্যান্ড অর স্পেন, এরকম যুদ্ধের বর্ণনা থাকবে। ঠিক আছে, তখন তোমাকে লিখতে হবে, কাউকে পরাজিত করতে হবে, কাউকে বিজয়ী করতে হবে। যেমন আমি এখানে ইংলিশ সোলজার ক্যাপটিভেটেড হয়েছে মানে ইংরেজরা হেরে গেছে, ফ্রান্সরা জিতে গেছে, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, তো ওইটা খেয়াল করে দেবে। আরও এখানে অনেক কিছু লেখা যেত ভেতরে কঠিন করে, কিন্তু সেখানে আবার ওয়ার্ড লিমিট ক্রস করে একটু এক্সট্রা হয়ে যাচ্ছে, ওই জন্য এই যে ছোট করে দিলাম, রিমেম্বারিং দ্য ওয়ার্ড লিমিট। এবার মোরালে আসো, মোরাল কি দেওয়া যাবে এই স্টোরিটার? 1 নম্বর লেখো, 1 নম্বর লেখো, হ্যাঁ লেখো, ফ্রিডম is the precious thing. স্বাধীনতা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস। আরেকটা লেখো, নাম্বার 2,
freedom is oath over power and freedom is oath over power and wealth. তাহলে স্বাধীনতা হচ্ছে মূল্যবান শক্তি এবং টাকা পয়সার ঊর্ধ্বে। বোঝা গেল বিষয়? তাহলে স্বাধীনতাই দরকার নাকি? সবার একটি স্বাধীনতা দরকার। আচ্ছা, এই স্বাধীনতা যখন এসছে তখন লিখে নাও স্বাধীনতা আরও একটি আছে, যেমন ফ্রিডম মানে স্বাধীনতা, লিবার্টি মানে স্বাধীনতা, আর সব থেকে দামি ইমানসিপেশন মানেও স্বাধীনতা। মনে থাকবে ইমানসিপেশনের তিনটের মানেই হচ্ছে স্বাধীনতা, এটা জেনে রাখো। ব্যাস, আর কিছু লাগবে না। এই হলো তোমাদের স্টোরি অফ ইংলিশ সোলজার অ্যান্ড বার্সেলার। একটু ওয়ার্ডগুলো দেখি। ক্যাপটিভেটেড মানে বন্দি, প্রিজনার অফ ওয়ার কথার মানে হচ্ছে যুদ্ধবন্দি। তাহলে প্রিজনার মানে যদি বন্দি হয়, যদি বলি খালি বলো তো মানে কি হবে প্রিজন কথার অর্থ, তখন হবে জেল। মনে থাকবে? প্রিজন কথার অর্থ কি? জেল। সাফার্ড মানে হচ্ছে ভোগা, কিন্তু এখানে মানে হচ্ছে টু স্পেন্ড ডেজ। এখানে সাফার কথার মানে কি? এখানে সাফার করার মানে হচ্ছে টু স্পেন্ড ডেজ, দিন কাটানো। তিনি দিন কাটিয়েছিলেন লং, অনেক কনফাইনমেন্ট, বন্দি দশা অবস্থায়। আফটার এ ট্রিটি, ট্রিটি কথার মানে হচ্ছে চুক্তি। মনে থাকবে? ট্রিটি কথার মানে কি? চুক্তি। তোমরা ইতিহাসে অনেক দেখতে হবে, তাই না? চুক্তি হয়ে। লিবারেশন মানে স্বাধীনতা। এখানে আফটার হিজ রেভলিউশন মানে হচ্ছে তার স্বাধীনতার পরে, তার স্বাধীনতার পরে। হি স্টার্টেড হিজ জার্নি, তিনি তার যাত্রা শুরু করেছিলেন ব্যাক টু হোম, বাড়ির উদ্দেশ্যে। ওয়াইল পাসিং থ্রু এ মার্কেট, মার্কেটের মধ্য দিয়ে যাওয়ার সময় হি স এ বার্ড সেলার, তিনি দেখেছিলেন একটা পাখি বিক্রেতা। উইথ মেনি লিটিল বার্ডস, তার কাছে ছিল ছোট ছোট পাখি। ট্র্যাপড ইন কেজেস, যারা কিনা খাঁচার মধ্যে বন্দি। হি ওয়েন্ট টু বার্ড সেলার, সে বার্ড সেলারের কাছে গেল। অ্যান্ড আস্কড দ্য প্রাইস অফ দ্য বার্ডস, এবং সমস্ত পাখির দাম জিজ্ঞেস করলো। সারপ্রাইজড, অবাক হয়ে গেল। দ্য বার্ড সেলার আস্কড, পাখি বিক্রেতা জিজ্ঞেস করলো, ইফ হি রিয়েলি ওয়ান্টেড টু বাই অল দ্য বার্ডস, সে কি আসলেই চায় সমস্ত পাখিগুলোকে কিনতে। দ্য সোলজার্স নোডেড, সোলজার কি করলো? মাথা নাড়ালো। নোডেড কথার মানে কি? নোডেড কথার অর্থ নোডেড, মাথা নাড়ানো। এখানে মানে হচ্ছে সম্মতিসূচক অভিব্যক্তি। তিনি সম্মতি দিলেন যে হ্যাঁ আমি সমস্ত পাখিটিই কিনবো। অ্যান্ড পেইড এভরি কয়েন, এবং সমস্ত টাকা যার কাছে যা ছিল মুদ্রা, সে সমস্ত কিছু তাকে দিয়ে দিল ইন দ্য এক্সচেঞ্জ অফ দ্য বার্ড, পাখিগুলোর বিনিময়ে। দেন ওয়ান বাই ওয়ান, তারপর একের পর এক, হি ওপেন দ্য কেজেস, সে সমস্ত খাঁচাগুলোকে খুলে দিল। অ্যান্ড রিলিজ দ্য বার্ডস, এবং সমস্ত পাখিগুলোকে মুক্তি করে দিল। দ্য বার্ডস ফ্লি অ্যাওয়ে ইন দ্য স্কাই, পাখিগুলো দূরের আকাশে উড়ে চলে গেল। সিঙ্গিং দেয়ার সং, কিচিরমিচির আওয়াজ করতে করতে। দ্য বার্ড সেলার আস্কড, পাখি বিক্রেতা জিজ্ঞেস করলো, হোয়াই হি ফ্রিড দেম, বা হোয়াই হি ফ্রিড দ্য বার্ডস, কেন সে সেই পাখিগুলোকে মুক্তি দিয়েছে। দ্য সোলজার এক্সপ্লেন, তখন সোলজার উত্তর দিল, আই ওয়াজ ওয়ান্স এ প্রিজনার, আমি একদা ছিলাম বন্দি, ঠিক পাখিদের মতোই। আই নো দ্য ভ্যালু অফ ফ্রিডম, আমি জানি মুক্তির স্বাদ কীরকম।